ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্বন্ধে আমরা জানব। ঠিক আছে, তো অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট। ওকে, ব্যাপারটা আগে বোঝো যে কোনো একটা প্রতিষ্ঠান, আমি বলবো না সেটা সবসময় যে আমার কারবারি প্রতিষ্ঠান হবে এরকম নয়। কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা অর্গানাইজেশন, তার একটা নির্দিষ্ট গোল থাকে। কি বললাম? গোল। গোল মানে উদ্দেশ্য। কোনো একটা প্রতিষ্ঠান তার একটা উদ্দেশ্য থাকে। তো সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাকে যদি আমাকে সঠিকভাবে সফল করতে হয়, তাহলে এটা যদি প্রতিষ্ঠান হয়, তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে যদি সফল করতে হয়, উদ্দেশ্যটাকে যদি সফল করতে হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল করার জন্য কি লাগবে বলো একটু? প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল করার জন্য অবশ্যই সেই উদ্দেশ্যে একটা ম্যানেজমেন্ট লাগবে, একটা ব্যবস্থাপনা লাগবে। কেন না? প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল করার জন্য আর কি লাগবে? কর্মী। কারণ কর্মী ছাড়া ব্যবস্থাপনা, এই প্রতিষ্ঠান এর উদ্দেশ্যকে সফল করা যাবে কি না। তাহলে ব্যবস্থাপনা যেমন প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সফল করে, ব্যবস্থাপনা তেমনি কর্মীর দিকে সঞ্চালনের মাধ্যমে, তার মানে কর্মীর পরিচালনা, এটাও কিন্তু প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্যের মধ্যেই পড়ে। বুঝতে পেরেছ? মানে ব্যবস্থাপনার উদ্দেশ্য কর্মী পরিচালনা করা, ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে কর্মী পরিচালনা করা, এবং কর্মীর পরিচালনার দ্বারা প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সফল করে তোলা। পিটার এফ ড্রাকার উনি বলছেন যে ব্যবস্থাপনা হলো কারবারি প্রতিষ্ঠানের একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ, যা সমস্ত প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব করে এবং সকল কাজ পরিচালিত করে। মানে এই ব্যবস্থাপনা সব কিছুর উপরে কর্তৃত্ব করবে এবং সব কাজকে পরিচালিত করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যবস্থাপনার একটা উদ্দেশ্য। এবার এই ব্যবস্থাপনার উদ্দেশ্য পড়তে গিয়ে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। ব্যবস্থাপনার উদ্দেশ্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, বা যেটাকে বলা যায় আমরা ইনস্টিটিউশনাল অবজেক্টিভ। ঠিক আছে। 2 নম্বর আমরা বলতে পারি যে ব্যক্তিগত উদ্দেশ্য, যেটাকে আমরা বলতে পারি পার্সোনাল অবজেক্টিভ। আর একটা আমরা বলতে পারি সামাজিক উদ্দেশ্য, বা যেটাকে বলতে পারি আমরা সোশ্যাল অবজেক্টিভ। ওকে, এখন এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, সেই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য জিনিসটা কি, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে প্রথম আছে, দেখো যেটা বলি উৎপাদনশীলতা বৃদ্ধি আছে। আর কি আছে? আর আছে জীবনী শক্তির সঞ্চার আছে। আর কি আছে? আর আছে সুনাম বৃদ্ধি। আমি প্রত্যেকটা জিনিস ডিসকাশন করছি একটু পর, আগে পয়েন্টগুলো বুঝো। ব্যক্তিগত উদ্দেশ্য কার আছে? ব্যবস্থাপনার ব্যক্তিগত উদ্দেশ্য আছে। কটা উদ্দেশ্য আছে? চারটে। ঠিক আছে। প্রথম আসছি বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণ শক্তি। ঠিক আছে, এটা নেতৃত্ব সৃষ্টি করে। আর একটা হচ্ছে অপচয় রোধ করে। ঠিক আছে। আর সামাজিক উদ্দেশ্য একটাই আছে, ব্যবস্থাপনার সার্বজনীন প্রয়োগ। ওকে, তো প্রথম ব্যাপারটায় আসি, উৎপাদনশীলতা বৃদ্ধি বলতে কি? দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধি বলতে আমরা যেটা বলছি
যে উৎপাদনশীলতা বৃদ্ধি বলতে কোনো একটা অর্গানাইজেশনের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে একটা কোম্পানির আন্ডারে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের আন্ডারে সেখানে ম্যানেজার আছে, বিভিন্ন ম্যানেজার। এটা হচ্ছে টপ লেভেল জিএম মানে জেনারেল, হচ্ছে টপ লেভেল জিএম মানে জেনারেল ম্যানেজার। এখানে হচ্ছে প্রোডাকশান ম্যানেজার, এখানে হচ্ছে সেলস ম্যানেজার, এখানে হচ্ছে মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এরকম বিভিন্ন মার্কেটিং ম্যানেজার আছে। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আছে বিভিন্ন আরও সুপারভাইজার, তাদের আন্ডারে আছে লেবার, এবং লাস্টলি যেখানে আমরা বলি লাস্ট এন্ড ইউজার হচ্ছে কাস্টমার, মানে এখানে যে প্রোডাকশানের যেটা করার কল্পনা হলো সেটা ব্যবহার করবে কে? এই কাস্টমার। তাহলে প্রথম একটা জিনিস যে এই কাস্টমার যদি আমার স্যাটিসফাইড হয় আমার দ্রব্যের প্রতি, তাহলে সেই কাস্টমার বা ওই ব্যক্তি তাহলে কী করবে? আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তাহলে সেক্ষেত্রে সেটা একটা উৎপাদনশীলতা বাড়াতে পারে, কারণ মার্কেটে যদি সেলস না থাকে তুমি প্রোডাকশান করবেটা কি? তাহলে উৎপাদনশীলতার একটা মূল গল্প হচ্ছে সেলস। তাহলে সেলস বাড়ানোর জন্য যারা সেলসের ডিপার্টমেন্টে তাদের দিকে দায়িত্ব নিতে হবে। এটা যেমন ঠিক, 2 নম্বর হচ্ছে যারা প্রোডাকশান করছে তাহলে তাদের দিকেও, তাদের যদি স্কিল মানে ব্যাপারটা কি, তাদের যদি দক্ষতা যদি না থাকে, তুমি একটা ভালো মেশিন এনে দিয়েছো, ঠিক আছে, তুমি একজন কোম্পানির মালিক, তুমি হচ্ছে অনার, ঠিক আছে, তুমি একটা ভালো মেশিন এনে দিয়েছো যাতে প্রচুর প্রোডাকশান হবে, কিন্তু এখন ভেবে দেখো তো যদি তোমার যে লেবাররা আছে তারা যদি আনস্কিল্ড হয়, নন স্কিল্ড হয়, তাহলে সেক্ষেত্রে তাদের স্কিল নেই ওই মেশিনটাকে চালনা করার মতো, তাহলে প্রোডাকশান হবে কি? তাহলে শুধু মেশিন দিলে হবে না, তাদের শেখারও ব্যবস্থা করতে হবে। সেই জন্যই মাঝে মাঝে কোম্পানিতে ট্রেনিং হয়, বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে দক্ষতা, তাহলে এক হচ্ছে তাদের ওয়ার্কার্সদের দক্ষতা বৃদ্ধির দ্বারা, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কোম্পানির ম্যানেজমেন্টের মানে কি বলবো দক্ষতার সাহায্যে সে বৃদ্ধির দ্বারা এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যেতে পারে। ঠিক আছে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি মানে কি ভাই? কার উদ্দেশ্য পূরণ হচ্ছে? এটা তো প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণ হচ্ছে, সেই জন্য প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণ হচ্ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে কি? তাহলে প্রতিষ্ঠানের যে মানে প্রফিট বৃদ্ধি হবে, আর প্রফিট বৃদ্ধিতে প্রতিষ্ঠানের একটা বড় উদ্দেশ্য। ঠিক আছে, 2 নম্বর জীবনী শক্তি সঞ্চার ব্যাপারটা কি? জিনিসটা ভাবো যে আমাদের যে দেহটাকে ভাবো, আমাদের দেহে সেখানে ব্রেন হচ্ছে মেন পার্ট, কারণ ব্রেন হচ্ছে টোটাল বডিটাকে কী করে চালনা করছে। এখন কারো যদি ব্রেন ড্যামেজ হয়ে যায় তার মানে কি? তার মানে তার বডি অকেজ হয়ে যাবে, তাই তো? ঠিক সিমিলারলি ব্রেন ইকুয়াল টু ম্যানেজমেন্ট। ধরে নাও একটা কোম্পানির ম্যানেজমেন্ট ভেঙে পড়েছে, হ্যাঁ, অরাজকতা বা এই সমস্ত ভরে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি ভরে যায় তাহলে কি হতে পারে বলো? তাহলে কোম্পানিটা একদম শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে সেই জন্য সেক্ষেত্রে জীবনী শক্তি যদি আমাকে সঞ্চার করে তাহলে ম্যানেজমেন্টকে প্রপার ম্যানেজমেন্ট রাখতে হবে। ম্যানেজার যদি ভালো হয়, ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান ধীরে 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 উন্নতির দিকে যাবে। আর কি হচ্ছে? সুনাম বৃদ্ধি মানে কি? একটা কোম্পানি সবসময় যে আমি প্রোডাকশান করছি, আমার মাল মার্কেটে বিক্রি হবে, অনেক কোম্পানি তো আছে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে বুঝে দেখো যে আমাকে শুধুমাত্র প্রোডাকশান করলাম, সেল করলাম, এটা হবে না। আমাকে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কাস্টমার স্যাটিসফ্যাকশান, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশান যদি হয় তাহলে সেক্ষেত্রে স্যাটিসফাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিষ্ঠানে আবার ঘুরে ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে সুনাম বৃদ্ধি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কী হবে না, আমার বিক্রয় বৃদ্ধি পাবে, আর বিক্রয় বৃদ্ধি পেলে কী হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি? মানে প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটা চরিতার্থ হবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছি আমরা ব্যক্তিগত উদ্দেশ্য। ব্যক্তিগত উদ্দেশ্য কী আছে? ব্যক্তিগত উদ্দেশ্য মানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয়, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের মধ্যে সমন্বয়। আচ্ছা, বিভিন্ন গোষ্ঠী কারা আছে একটু ভেবে দেখো তো, বিভিন্ন গোষ্ঠী কারা আছে? বিভিন্ন গোষ্ঠী বলতে দেখো এইখানে যেমন মালিক পক্ষ আছে, ঠিক আছে,
এখানে যেমন মালিক পক্ষ আছে, এইখানে তেমন কর্মচারী আছে, কর্মচারী, তাই তো। আবার এখানে আছে ক্রেতা আছে। আচ্ছা, ক্রেতা চাই কি সুলভে কোনো দ্রব্য পেতে, সুলভ মানে কম দামে, মানে কম দামে। মালিক পক্ষ চাই কি প্রফিট, বেশি প্রফিট, তাই তো। কর্মচারী চাই কি ভালো রিল্যাক্স এবং বেতন, স্যালারি ভালো, সুযোগ সুবিধা ভালো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভাবো, তিন ধরনের মানুষ এখানে একত্রিত হচ্ছে, এক মালিক, দুই কর্মচারী, তিন ক্রেতা, আরও আছে, মানে আমি তিনটে উদাহরণ নিচ্ছি। তাহলে এরকম বিভিন্ন মানুষ যে একত্রিত হচ্ছে, এদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে মানে উদ্দেশ্য, এদের বিভিন্ন উদ্দেশ্য আছে, বিভিন্ন স্বার্থ আছে। তাহলে সেই স্বার্থগুলো এক জায়গায় কিন্তু একত্রিত হচ্ছে। তাহলে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করছে কে? করছে ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছ? তাদের মধ্যে কোঅর্ডিনেশন করছে কে? ম্যানেজমেন্ট। ঠিক আছে। আচ্ছা, যদি এই সমন্বয় সাধন যদি করতেই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণও থাকতে হবে নাকি? নাহলে তো সমস্যা তৈরি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে সেই নিয়ন্ত্রণ শক্তিও কার হাতে থাকবে? ম্যানেজমেন্ট। শক্তিও কার হাতে থাকবে? ম্যানেজমেন্টের হাতে থাকে। ম্যানেজমেন্ট কি হয়, কোনো জায়গায় কোনো কর্মচারী যদি ধরো স্যালারি তাকে প্রপার পেড করা হচ্ছে, কিন্তু যদি সার্ভিস ঠিক মতো না দেয়, বা যদি কোনো কারণে প্রোডাকশানে যদি কোথাও গলতি হয়, ঠিক আছে, সেখানে যদি কোয়ালিটি ডিটোরিয়েট করে, তাহলে সেক্ষেত্রে সেই কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা ম্যানেজমেন্ট কী করতে পারে না, সেগুলোকে শুধরে দিতে পারে। তাহলে সেটাও ব্যক্তিগত উদ্দেশ্যের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে দেখো নেতৃত্ব সৃষ্টি। এখানে বুঝিয়েছি যে এখানে দেখো একটাই ম্যানেজার ছিল, সেখানে একার কাজ ছিল, সবগুলোই কিন্তু তার একার কাজ ছিল। সেখান থেকে তিনি তার কাজটাকে সুষমভাবে বন্টন করে দিচ্ছেন। সুষমভাবে বন্টন করে দিচ্ছেন মানে কি? সুষমভাবে বন্টন করে দিচ্ছেন মানে, তাহলে সুষমভাবে বন্টন করে দিচ্ছেন মানে কি? মানে এনার যে কাজগুলো ছিল, সেই কাজগুলো এনাদের মধ্যে, মানে এনার প্রোডাকশানও ছিল, সেলসও দেখতে হবে, মার্কেটিংও দেখতে হবে, সবই দেখতে হবে। কিন্তু ইনি শুধু প্রোডাকশান দেখবেন, ইনি শুধু দেখবেন, ইনি শুধু মার্কেটিং দেখবেন। বুঝতে পেরেছ? তাহলে এর মাধ্যমে নতুন নতুন নেতার সৃষ্টি হচ্ছে না, মানে অর্গানাইজেশনের আর কি। তো এনারা আবার এনার আন্ডারে প্রোডাকশানে তার মধ্যে সুপারভাইজার তৈরি করছে। তাহলে এখানে আবার একটা করে তাহলে নেতৃত্ব সৃষ্টি হচ্ছে কার দ্বারা? ম্যানেজমেন্টের দ্বারা। বোঝা গেল? লাস্টলি হচ্ছে অপচয় রোধ। অপচয় রোধের ক্ষেত্রে একটা কথা বলি, ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। অপটিমাম মানে যতটা দরকার ততটা, ঠিক ততটা, ঠিক আছে। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কথাটা মানে যতটা দরকার ততটা। মানে আমি তোমার একটা উদাহরণ সহকারে ধরো এরকম একটা সিট আছে, রাবারের সিট, এটার থেকে আমাকে জুতো বানাতে হবে। তাহলে জুতো এখানে ধরো, এইখান থেকে আমি এরকম যদি জুতো বানাতে থাকি, তাহলে সেই জুতো এরকম কাটিং করে 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 দেখা যাবে এখান থেকে ম্যাক্সিমাম ধরো 25 পেয়ার্স আমি বের করতে পারি। কিন্তু দেখা গেল আমি ওয়ার্কারের উপর চাপিয়ে দিয়ে চলে গেলাম, সে এখান থেকে জাস্ট 15 সেট বার করলো। তার মানে 25 সেট বের করা যেত, কিন্তু বের করেছে 15। তার কী আছে, সে করে। তাহলে আমি যদি ড্রয়িং করে দিই যে এখানটা এরকমভাবে কাটলে দেখবে এখান থেকে দুটো বেরিয়ে যাবে, ঠিক আছে, এরকমভাবে যদি আমি ড্রয়িং করে দিই, মানে যতটা করা যায় এখান থেকে, মানে সেই আঁক মাড়াই করা, দেখেছো আঁক মাড়াই করা, ওখানে কি লাস্ট পর্যন্ত শেষ বিন্দু পর্যন্ত বের করে নেয়, তাই না? মানে সেটা হচ্ছে, তার মানে কৃপণতা করার জন্য না, ব্যাপারটা হচ্ছে অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না। তাহলে অপচয় রোধ, এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, মানে ব্যক্তিগত উদ্দেশ্যের মধ্যে পড়ে, কার? ম্যানেজমেন্টের। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এরপরে লাস্টলি যেটা সামাজিক উদ্দেশ্য। সামাজিক উদ্দেশ্য কি? সমাজে একটা দায়বদ্ধতা, আমি বারবারই বলেছি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা কিন্তু কার আছে না, আমাদের প্রতিষ্ঠানের আছে। ঠিক আছে, আমরা ব্যবসায়িকভাবে যদি আমি ভাবি, আমরা ক্লাস 11-এ পড়েছি যে কারবারের কিন্তু একটা সামাজিক উদ্দেশ্য থেকেই থাকে। ঠিক আছে, তো তেমনি ম্যানেজমেন্ট মানে শুধু কারবারের জন্য নয়, এটাও আবার বলছি। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু সার্বজনীন, মানে সব ক্ষেত্রে। আমি প্রথমেই একটা কথা বলতে চেয়েও বলিনি, যেটা হচ্ছে আমি মানে আগের দিন বলেছিলাম, মানে বা আগের ক্লাসে বলেছিলাম যে বাথরুম টু বেডরুম এভরিহোয়ার ইজ ম্যানেজমেন্ট।
মানে তুমি শুতে যাও থেকে মানে বাথরুম যাও, সেখান থেকে শুতে যাও, যেখানে তো বেডরুম, সব জায়গায় কিন্তু ম্যানেজমেন্ট। তুমি এই জিনিসটা এখানে রাখবে, কেন রাখবে? তার উদ্দেশ্য থাকবে, তাই তো? তাহলে এখানে তেমনি ব্যবস্থাপনা শুধুমাত্র যে বিজনেসে ব্যবহার করা হয় তা নয়, সেখানে বিভিন্ন ক্লাব, সেখান থেকে নন প্রফিটেবল অর্গানাইজেশান থেকে আরম্ভ করে চ্যারিটেবল অর্গানাইজেশান, যে কেউ ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারে এবং করে। তাহলে ব্যবস্থাপনা কিন্তু সব জায়গায় কিন্তু রয়েছে। ক্লিয়ার? তো এইগুলো গেল আমার ব্যবস্থাপনার উদ্দেশ্য। তো ব্যবস্থাপনার উদ্দেশ্য বলতে গিয়ে পিটার এফ ড্রাকার বলছেন যে কোনো দেশের অর্থনৈতিক বা ইকোনমিক ডেভেলপমেন্ট নির্ভর করে কিসের উপরে? না সেই দেশ কত দ্রুত সুদক্ষ ম্যানেজার তৈরি করতে পারছে, কত দ্রুত সুদক্ষ ম্যানেজার তৈরি করতে পারছে, তার উপর নির্ভর করে সেই দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন। ঠিক আছে? তো এই কথা থেকেই পরিষ্কার হয় যে ম্যানেজার মানে, যদিও এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত কথা বলে রাখি যে আগে কিন্তু তোমার নিজস্ব একটা রিমার্কস থাকা প্রয়োজন। ঠিক আছে? আগেকার দিনে কিন্তু যে কোনো কোয়ালিফিকেশানের লোককে আমরা ম্যানেজার হিসেবে ট্রিটমেন্ট করতাম। ঠিক আছে? কারণ তখন আমার ম্যানেজমেন্ট এডুকেশান বলে কিছু ছিল না, ঠিক আছে? ছিল না। তো সেক্ষেত্রে আমরা যে কোনো কোয়ালিফিকেশান লোককে নিতাম। কিন্তু এখন বর্তমানে কিন্তু দিনের পর দিন দেখো MBA বা CS এগুলোর ডিমান্ড বাড়ছে ডিউ টু কিসের জন্য? তো ম্যানেজার যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় প্রভাব মানে তারা বিস্তার করতে পারে। ঠিক আছে? তো এখান পর্যন্ত ব্যবস্থাপনার উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছো।